মাছের ডিমের চচ্চড়ি একেবারেই সিম্পলভাবে বাট খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, ভালো লাগে আর কি খেতে। যখন একঘেয়ে ঝোল তরকারি খেতে ভালো লাগে না, তখন এভাবে একটু মাছের ডিমের চচ্চড়িটা বানিয়ে নিলে জাস্ট অসাধারণ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আলু কুচি, 4টা বড় সাইজের আলু হবে, সাথে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, এটা ঝালঝাল হলে একটু খেতে ভালো লাগে। এখানে আমি 6টা ট্যাংরা মাছ নিয়েছি মাঝারি সাইজের, আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ। আর ছোটো মাছের চচ্চড়ি বিশেষ করে ট্যাংরা বা তার চেয়ে ছোটো মাছ যেগুলো আছে এগুলোতে কিন্তু আদা রসুনটা না দিলেই ভালো লাগে। তো চাইলে আপনারা সামান্য একটু দিতে পারেন। তারপর আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, এখানে 1/4 কাপ রান্নার তেল দিয়েছি। এবার খুব ভালো করে প্রথমে মাছ বাদে বাকি উপকরণগুলো মেখে নেব। আর যেহেতু এটা হাতে মেখে রান্না, সেহেতু আপনার মাখানোর উপর ডিপেন্ড করবে এটা টেস্টটা। তো ডিমটা কিন্তু আমি পরে দিয়ে দিব। এভাবে একবার হলেও যে কোনো ছোটো মাছ অথবা মাছের ডিম চচ্চড়ি বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারেন। কিন্তু অনেকেই আমি দেখি যে হাতে মাখা জিনিসটা পছন্দ করে না, তবে হাতে মাখা জিনিসটার মাঝে কিন্তু আলাদা একটা টেস্ট থাকে, সেটা যে রান্নাই হোক না কেন। আর ছোটো মাছের চচ্চড়ি বা কিংবা মাছের ডিমের চচ্চড়িটা হাতে মেখে রান্না করলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়। তবে সেক্ষেত্রে মাছের ডিমটা যদি বেশি দিনের হয় তাহলে হালকা লেবু গরম পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে ফেলতে হয়, তাতে বাজে গন্ধ থাকে না। আর টাটকা ফ্রেশ হলে সাথে সাথে এভাবেই একটু ধুয়েই রান্না করে নেওয়া যায়। তো খুব ভালো করে যখন উপকরণগুলো মাখানো হয়ে যাবে, তারপর মাছটা দিয়ে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব, 1 কাপ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু আলুটা একেবারে কুচানো, সেহেতু বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো 1 কাপ মতো পানি দিলেই হয়ে যাবে। পানিটা দিয়ে প্রথমে হাই হিটে রান্না করব, তারপর কিন্তু একেবারে মিডিয়াম লো আঁচে রান্না করা যাবে। তো 1 কাপ মতো পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দেবো। রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা হলেও লাইক কমেন্টস করবেন। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে যখন সব কিছু বলক চলে আসছে, সে পর্যায়ে মাছের ডিমগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি মাত্র 2টা পুঁইশাক পাতা অ্যাড করে দিয়েছি, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তো তারপর এখানে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিব এটাকে। তো এখন কিন্তু এটাকে আমি পোড়া পোড়া টাইপের করে একদম রান্না করে নিব, তাতে করে ভালো লাগবে খেতে। হালকা ঝোল বা মাখামাখাই এরকম করে আমি করব না, তবে ওইভাবেও মাঝে মাঝে রান্না করি। কিন্তু যেহেতু মাছের ডিমটা আমি একটু লাস্ট পর্যায়ে দিয়েছি, এটা একদম পোড়া পোড়া টাইপের করে রান্না করব। আর এভাবেই আমার খেতে ইচ্ছে করছিল। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে লাস্ট পর্যায়ে পোড়া পোড়া হয়েছে। এখন একটু সব কিছু আবারও নেড়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে পোড়া পোড়া টাইপের করে মাছের ডিমের চচ্চড়ি কিংবা ছোটো মাছের চচ্চড়ি জাস্ট অসাধারণ। আর ট্যাংরা মাছটা বরাবরই আমার কাছে একটু ভালো লাগে। আর ট্যাংরা মাছের চচ্চড়িটা মাছের ডিম সহ এভাবে একবার করে দেখবেন, কিংবা শুধু মাছের ডিম কিংবা যে কোনো ছোটো মাছ এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। একেবারে সহজ, 5-6 মিনিটেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর গরম ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণভাবে এটাকে খেয়ে নেওয়া যায়। বিশেষ করে গরম ভাতে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, রেসিপিটা সিম্পল হলেও একবার বানিয়ে নেবেন। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।